السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের মহামানব বিশ্ব মানবতার অগ্রদূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম হোক তেনার পূত পবিত্র আহলের উপর এবং সাহাবায়ে কেরামের উপর এবং সমস্ত মানুষের উপর উম্মতে মুহাম্মাদের উপর। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে আরেকটা হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, দিনের পথ দেখাইছেন। দেখানোর পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা ইবাদত করবা। ইবাদত করতে হলে কি থাকা লাগবে? পূত পবিত্র থাকা লাগবে, পাকসাফ থাকা লাগবে। পাকসাফ অর্থ যত গান্দিগি আছে, নাপাকি আছে, এগুলো থেকে পবিত্র থাকা লাগবে। আর এই পবিত্র থাকাটা কি? এটা হলো পবিত্রতাটা একটা ইমানের অঙ্গ, ইমানের অঙ্গ। অর্থাৎ ইমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার ভিতর একটা শাখা হলো পবিত্রতা। জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করব। হাদিসটা আন আবি মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্যে থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমি হাদিসটার উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আশা করি আপনারা আমার এই আলোচনাটাকে মনোযোগ সহকারে শুনবেন এবং আমার এই কথাগুলো, আমার এই ভিডিওটা নেক নিয়াতে, সোয়াবের নিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, যাতে করে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর সকলের মানুষের কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। কত গান বাদ্য বাজনার ভিডিও আপনারা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, এগুলো করার দ্বারা আপনারা কোনো সওয়াব পাবেন না। আর আমার এই কথাগুলো শুনে যদি একজন মানুষ ইমানদার হয়, ইমান আনে, আমল করে ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে যাইতে পারে, সেই সব আপনাদের আমল নামা আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন আপনার প্রচার করার কারণে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার নবী, আমাদের নবী, শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। এই যে আমরা নামাজ পড়ব, ইবাদত করব, এই জন্য আমাদের পবিত্রতা থাকা লাগবে। পবিত্রতা কি কয়? ইমানের একটা অঙ্গ, ইমানের একটা শাখা। এখন ইমানের শাখার ভিতরে, ইমানের অনেক শাখা প্রশাখা আছে, তার ভিতরে একটা পবিত্রতা হবে। দেখেন, পবিত্র যদি আপনি না থাকেন, আপনি নামাজ কালাম করলে নামাজ কবুল হবে না, আপনি অন্য কোনো ইবাদত করলে ইবাদত কবুল হবে না। কোরআন তেলাওয়াত করবেন, অজু ছাড়া আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না। হ্যাঁ, কোরআন আপনি পবিত্র অজু ছাড়া আপনি তেলাওয়াত করতে পারবেন, আল্লাহ সওয়াব দিবে, কিন্তু স্পর্শ করতে পারবেন না। তুমি আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। একটা হাদিসের একটা অংশ। আরেকটা অংশ হলো আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে আলহামদুলিল্লাহ, এই যে একটা শব্দ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।
এইটা কি করে? তামলাউল মিজান, অর্থাৎ কাল কিয়ামতের মাঠে আপনার আমলনামা, আমার আমলনামা যেই জিনিস দ্বারা ওজন করা হবে তার নাম হলো মিজান, দাড়ি পাল্লা। এই আলহামদুলিল্লাহ এই শব্দটা মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে দিবে, অর্থাৎ নেক আমলে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, এই দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে যেই জায়গাটুকু আছে সেই জায়গাটা পরিপূর্ণ করে দেবেন। তামলা মানে পরিপূর্ণ করে দেন, ভরে দিবেন। কি দেন? নেক দিয়ে আপনার ভরে দিবেন। তাহলে দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, এই একটা কথা মিজানের পাল্লা অনেক ভারী করে দিবে। এটা কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই একটা শব্দ, দুইটা শব্দ, এটা যদি আপনি বেশি বেশি পড়েন কি হবে? তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে যেই জায়গা আছে এই জায়গাটা মেঘ দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। এখন আরেকটা আছে ওয়াসসালাতু নূরুন, আর আপনি যে নামাজ আদায় করেন, নামাজ পড়েন, সর্বদাই নামাজের প্রতি যত্নবান হন, তাহলে আল্লাহ তাআলা কি করবে? আপনার জন্য নামাজটাকে নূর, আলো হিসাবে রাখবে। যেরকম আপনি রাত অন্ধকার হলে আলো ছাড়া চলতে পারেন না, ঠিক ওরকম সালাত যদি আদায় করেন এই সালাতটা আপনার আলো হিসাবে থাকবে। ওয়াসসালাতু নূর ওয়াসসাদাকাতু বুরহানুন, আর আপনি যদি দান সদকাগুলো করবেন, যাকাত খরচ থাকলে জাকাত আদায় করবেন, এরপরে নফল দান সদকা করবেন, এগুলো আপনার জন্য কি হবে? বুরহানুন, দলিল হবে। কাল কিয়ামতের মাঠে এই দান সদকা আপনার পক্ষে সাক্ষী দিবে, দলিল হিসাবে থাকবে, আপনার বিপদের সময় দলিল হিসাবে থাকবে দান সদকাগুলো। তাহলে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আসসাদকাতু তারকুল বালাহ, সদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যাবে। এই সদকাটা আপনার জন্য বুরহান, দলিল হিসাবে থাকবে। অসবরু জিয়া, আর যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, সর্ববিষয়ে আপনি যদি ধৈর্য ধারণ করেন, এই ধৈর্যটা আপনার জন্য এটাও রোশন হবে, জিয়াউন, আলো হবে, আলোক হবে, রোশন করবে আপনাকে। ওয়াল কুরআনু হুজ্জাতুন, আর যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন আপনার পক্ষে হুজ্জাত হবে, দলিল হবে, এটা আপনার পক্ষে সাক্ষী হবে, দলিল হবে। অথবা আও আলাইক, অথবা আপনার বিপক্ষে দলিল হবে। কোরআন হয় আপনার পক্ষে দলিল হবে, না আপনার বিপক্ষে দলিল হবে। তাহলে আপনার পক্ষে, আমার পক্ষে যে কাজ করলে দলিল হবে, আমাদের সেই কাজ করা লাগবে। বেশি বেশি করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন আমাদের জন্য দলিল হবে। তা চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দেওয়ার জন্য, সওয়াব দেওয়ার জন্য সবসময় তৈরি আছেন, প্রস্তুত আছেন, কিন্তু আমরা নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আরেকটা হাদিস, সেই হাদিসটাও হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতান ইলা রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে দুইটা কালিমা আছে, এটা অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক প্রিয়। কালিমাতানে হাবিবাতান ইলা রহমান খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অনেক সহজ, হালকা, অনেক হালকা, সহজ। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লা অনেক ভারী হবে, কিয়ামতের মাঠে মিজানের পাল্লা অনেক ভারী হবে। কালিমা দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আপনি যদি এই কালিমা দুইটা আপনি মুখস্থ করে ফেলেন, আপনি যেই কর্মই করেন, রিক্সা চালান, খেতে খামারে কাজ করেন, অফিস আদালতে চাকরি করেন, অথবা আপনি যে কোনো কাজ করেন, আপনি যদি মনে মনে আল্লাহর এই দুইটা শব্দ পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, এবং এই কালিমা দুটো আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয়, জবানেও সহজ। তাহলে আপনি যেই কাজই করেন এই কালিমাগুলো পড়তে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কিছু বাতলেছেন, কীভাবে আমরা জান্নাতে যাব, নেক আমল করব, কত সহজ সহজ জিনিস বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, আখিরি জামানার নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকরিয়া। সেই নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে অনেক কিছু দান করেছেন, অনেক কিছু শিক্ষা দিয়েছেন। সেগুলো আমরা আমল করে যাইতে পারলে আমরা জান্নাতে যাইতে পারি। ভাই, আমাদের আপনাদের দুনিয়া আসল না, আমাদের আসল হলো জান্নাত। কারণ কি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানায়া তৈরি করে আল্লাহ তাআলা জান্নাতেই রেখেছেন, জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, আবার আমাদেরকে সেই জান্নাতেই যাইতে হবে, আমরা সেই জান্নাতেই যাব। কারণ যেহেতু জান্নাতে যাব, নেক আমল করা লাগবে। আমি যেই আপনাদের সামনে হাদিসগুলো আলোচনা করলাম, এই হাদিসগুলোর ভিতর যে কথাগুলো বললাম, নেক নিয়তে আপনি সবার কাছে পৌঁছাই দেবেন, এবং এই হাদিসগুলো আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।